নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। জ্বালানি সংকট, এবার সুন্দরবনে মৎস্যজীবীদের উপর জ্বালানির প্রভাব। বেশিরভাগ ট্রলারেই বাণিজ্যিক গ্যাস ব্যবহার। জ্বালানির জ্বালায় মিলছে না বাণিজ্যিক গ্যাস। মাছ ধরতে গেলে রান্না হবে কি করে, চিন্তায় মৎস্যজীবীরা। কি বলছেন তারা জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, মৎস্যজীবীরা খুব স্বাভাবিকভাবেই মাছ ধরতে যেতে পারছেন না। তারা চিন্তা করছেন যে বাণিজ্যিক গ্যাস মিলছে না, তারা খাবেন কি, রান্না করবেন কিভাবে? হ্যাঁ দেখো, একটা সময় ছিল এই সমস্ত যে সুন্দরবনের ট্রলার এবং যারা প্রান্তিক যারা মৎস্যজীবী যারা সমুদ্রে মাছ ধরতে যায় তারা একেবারে কাঠ ব্যবহার হতো রান্না করার ক্ষেত্রে। কিন্তু যত দিন এগিয়েছে সেটা দেখা গিয়েছে যে এই যে বাণিজ্যিক গ্যাস দিয়ে তাদের কিন্তু এই রান্নাবান্না চলে, এবং সেই ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে একেবারে যে এই মুহূর্তে তারা এই বাণিজ্যিক গ্যাস পেতে তাদের সমস্যা হচ্ছে এবং বেশ কিছু জায়গায় গ্যাস পাওয়াও যাচ্ছে না। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে সুন্দরবনের কয়েক হাজার ট্রলার অর্থাৎ কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর বিভিন্ন এলাকার যে এই যে কয়েক হাজার ট্রলার কিন্তু এই মুহূর্তে তারা সমস্যায় পড়েছে। প্রতিটা ট্রলারে প্রায় 15 থেকে 18 জন করে শ্রমিক থাকেন এবং সেক্ষেত্রে তারা সমুদ্রে যায়। প্রায় এক একটা ট্রলারের টিপ হয় হচ্ছে 10 থেকে 18 দিন, 15 দিন এরকম করে একটা ট্রলার হয়। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো সমুদ্রে তারা সেই সময় মাছ ধরার কাজ করেন এবং সেই সমুদ্রের উপরেই তাদের খাওয়া দাওয়া, এবং সেই খাওয়া দাওয়া করতে গেলে যে জ্বালানি প্রয়োজন হয় সেটা কিন্তু তাদের যোগান আসতো এই এলপিজি থেকে। অর্থাৎ সেই জায়গায় কিন্তু একেবারে বড় সড়ো কোপ, এবং সেই কারণেই যেটা দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের আঁচ একেবারে সুন্দরবনের প্রান্তিক মৎস্যজীবীদের উপরে কিন্তু পড়তে শুরু করেছে। কয়েক হাজার ট্রলার মানে কয়েক হাজার শ্রমিক কিন্তু এই কাজে যুক্ত থাকে এবং তাদের এই মুহূর্তে তারা যেটা জানাচ্ছেন যে আর কয়েকটা দিন গেলে পরে কিন্তু তাদের ট্রলার চালানো সম্ভব হবে না, কারণ ট্রলারে গেলে রান্না করে খাবে কিভাবে রান্না হবে সেই নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। এবং যে মৎস্যজীবী সংগঠন থেকেও যেটা বলা হচ্ছে যে হয়তো আর এই 2-1 দিন বাদে কিন্তু এই সমস্ত সুন্দরবনের যে সমস্ত ট্রলারগুলো এই যে এলপিজি গ্যাসের উপর নির্ভর করে তারা কিন্তু একেবারে ট্রলার বন্ধ করে দিতে বাধ্য হবে। এমনিতেই কয়েকদিন ধরেই যেটা দেখা যাচ্ছে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং যে কাকদ্বীপের যে মৎস্য বন্দর সেই বন্দরগুলিতে কিন্তু স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা। বেশ ফিশিং করতে কিন্তু অনেক সমস্যাতে পড়ে যে আমরা খাওয়া দাওয়া করতে পারি না। আমরা তো মাটির চুলা নিয়ে ওখানে জ্বালানি কাঠ দিয়ে আমরা রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। কাজকাম করবার পরে দুটো খাওয়া দাওয়া ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কীভাবে খাওয়া দাওয়া করব, ফিশিং কীভাবে করব। এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয় তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে, লোকসভায় দাঁড়িয়ে বললেন পেট্রোলিয়াম মন্ত্রী। অথচ তার মন্ত্রকে যুগ্ম সচিবের মুখে অন্য তথ্য। সুজাতা শর্মা সাংবাদিক বৈঠক করে বললেন পরিস্থিতি কঠিন, তবে জ্বালানির যোগান যাতে স্বাভাবিক থাকে তার জন্য সব রকমের চেষ্টা করছে কেন্দ্র। The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position. We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. পশ্চিম এশিয়ায় যুদ্ধ প্রভাব পড়ছে কয়েক হাজার কিলোমিটার দূরে ভারতে। রান্নার গ্যাসের জন্য হাহাকার, লম্বা লাইন, ভিড়ে ভিড়। অনেকে বলছেন গ্যাসের বুকিংই করা যাচ্ছে না, অনেকে আবার বলছেন বুক করতে পেরেছে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লোকসভায় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বক্তব্য রাখেন। বোঝানোর চেষ্টা করেন চিন্তার কিছু নেই, ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে।
The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position. মন্ত্রী বললেন লোকসভায়, তারপর সাংবাদিক বৈঠক করলেন তারই মন্ত্রকের যুগ্ম সচিব। সেখানে অন্য তথ্য। We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. যুগ্ম সচিবের কথাতেই স্পষ্ট, পরিস্থিতি কঠিন বলেই দেশের মধ্যেই এলপিজি উৎপাদনে জোর দিয়েছে কেন্দ্র। Ministry of Petroleum and Natural Gas directed all the refineries to maximize the production of LPG, and as a result of that, the production has increased. Now it is 28% of our domestic production. অনেকেরই প্রশ্ন, মন্ত্রী বলছেন যথেষ্ট জ্বালানি মজুত রয়েছে, তাহলে শহরে কেন দুটি গ্যাস বুক করার মধ্যে 25 দিনের ফারাক? কেন গ্রামে এই ফারাক আরো 20 দিন বেশি? Large LNG cargoes arriving on an almost daily basis through alternative supply route. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. অনেকের এও প্রশ্ন, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি ইস্যুতে কেন 3 সদস্যের মন্ত্রী গোষ্ঠী করতে হয়েছে? মন্ত্রী এদিন বোঝানোর চেষ্টা করেন জ্বালানি যথেষ্ট মজুত রয়েছে, তাই বুকিং এর মতো ডেলিভারি সাইকেলও অপরিবর্তিত রাখা হচ্ছে, অর্থাৎ বুকিং করার 2.5 দিনের মধ্যে রান্নার গ্যাস পাওয়া যাবে। LPG production has been increased by 28%. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days unchanged. মন্ত্রী তো লোকসভায় দাঁড়িয়ে বললেন, কিন্তু বুকিং এর 2.5 দিনে কি সত্যি গ্যাস পাওয়া যাচ্ছে? গ্যাস পাচ্ছি না। আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্রাইসিস যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসি এসেছে। স্টপে করছি, কি করবো, কিছু করার নেই। নিউজ 18 বাংলা। এলপিজি সংকটের প্রতিবাদ সংসদ চত্বরেও। বিক্ষোভে তৃণমূল সহ বিরোধীরা, মকরদ্বারের সামনে বিক্ষোভে বিরোধী সাংসদরা ব্যানার প্ল্যাকার্ড হাতে এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদ জানান তারা।